ডার্মাটাইটিস। ঠিক আছে, এই যে আমরা কি কি ডিজিজ করি, ডার্মাটোলজি। একটা হচ্ছে ডার্মাটোলজি। ঠিক আছে, প্রথমে যদি অ্যানাটমি এন্ড ফিজিওলজি, যদি স্কিনের যে দুইটা পার্ট, ঠিক আছে, কি এপিডার্মিস আর নিচের ডার্মিস। ঠিক আছে, আর এখন কথা হলো কি এইটা হলো কি আমাদের কি মূল স্কিন। ঠিক আছে, আর আমাদের অ্যাপেন্ডেজেস মানে কি আশপাশের যেগুলো, অ্যাপেন্ডেজেস মানে কি আশপাশের যেগুলো। অ্যাপেন্ডেজেস কি কি, যেমন নেইল, হেয়ার ফলিকল, ওগুলো হলো আমাদের অ্যাপেন্ডেজেস। ঠিক আছে, তো প্রেজেন্টিং প্রবলেম কি কি আছে, এগুলো হলো কি আমাদের এই যে এগুলো হলো কি আমাদের কি সাইন সিম্পটমস। এই কয়টা কি আমাদের সাইন সিম্পটমস। তারপরে ওইদিকে ইনভেস্টিগেশন, এই যে ইনভেস্টিগেশন অফ দ্য স্কিন কি কি করব। আর তারপরে কি কি ডিজিজ আছে, এক নম্বরের দিকে এক্সিমা, তারপরে কি দুই নম্বরের দিকে সোরিয়াসিস। এই এক্সিমা আর এইটার আরেকটা নাম ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস একই জিনিস। ঠিক আছে, একটা লুগে হচ্ছে ব্রিটিশ আমেরিকান এরকম একটা ঝামেলা, এক্সিমা আর ডার্মাটাইটিস। ঠিক আছে, এরপরে এই লাইকেন প্লানাস, এই যে পিটাইরিয়াসিস, বেসিকালার, এই এ তেমন লাগে না। ঠিক আছে, লাইকেন প্লানাস এই তেমন লাগে না। আর তারপর কি একনি ভালগারিস। একনি ভালগারিস কি মুখের যে ব্রণ, এইটারই আমরা কই কি একনি, এটা দিয়ে একনি ভালগারিস। আর আমাদের মোস্ট কমন কি স্ক্যাবিস, চুলকানি, দাঁত যে যেমনে কইয়ে পারি, এইটার নাম কি স্ক্যাবিস। আরেকটা জিনিস আমাদের মোস্ট কমন, সেটা হলো ডার্মাটোফাইটস। এইটা সবাইরই হয় টেইনিয়াসিস, বা এইটার আরেকটা নাম কি রিং ওর। ঠিক আছে, টেইনিয়াসিস। আর তারপরে হলো ওরাল ক্যান্ডিডিয়াসিস। তাইলে আমাদের ডার্মাটোফাইটস, এইটা আমরা কি ওই যে আমাদের মাথায় খুশকিয়া, মাথায় যে চক্করি চক্করি করে, ওইটার আমরা বলি কি টেইনিয়া ক্যাপিটিস। তারপরে হলো যদি হয় টেইনিয়া, তারপরে হলো কি এই যে টেইনিয়া বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় যে এরকম যেটা হয়, যেমন টেইনিয়া ক্যাপিটাস, টেইনিয়া ওই যে যে বাঘগুলো আমরা পড়ছি না টেইনিয়াসিস, তাইলে ওইগুলো হলো ডার্মাটোফাইটস। আর ওরাল ক্যান্ডিডিয়াসিস এটা করে কেটা, ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য ওরাল থ্রাশ, মোনিলিয়াসিস। ঠিক আছে, ফাঙ্গাল ওরাল ক্যান্ডিডিয়াসিস, এটা কি ক্যান্ডিডা অ্যালবিকান্স, ফাঙ্গাল একটা ইনফেকশন। ঠিক আছে, আর বাকিগুলো মনে হয় টেইনিয়া কি একটা প্রোটোজোয়া। ঠিক আছে, তাইলে এই কয়টা ডিজিজ। তাইলে আমরা কিছু এই জায়গায় এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটিস বা বেসমেন্ট মেমব্রেন, এপিডার্মিস এর এর মধ্যে যে থাকে। আবার এই এপিডার্মিসের মধ্যে কয়টা লেয়ার থাকে, পাঁচটা। স্টেটাম, কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, বেসিক্যালি লাগবে না, একদমই লাগবে না। তারপর লিখে এই যে হেয়ার, নেইল, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, এগুলো কি অ্যাপেন্ডিসেস অফ দ্য স্কিন। ঠিক আছে, এইবারে লিখে আমাদের স্কিনে অ্যাবসেস আমরা সব সময় পড়ছি, ঠিক না, অ্যাকুমুলেশন অফ দ্য পাস। এরপরে এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস আমরা পড়ে আইছি। প্যাচি পারপুর একাইমোসিস সামাদ স্যারের খুবই পছন্দের জিনিস। ঠিক আছে, ওই যে ব্লাড উপরে যদি পিন হেড ব্লাড যদি হয়, সেটা হলো প্যাচি হেমোরেজ। এটা হলো হেমোরেজের টাইপ পারপুরা। এটা কি যদি কি হয় এক্সট্রাভেসকুলার ব্লাড, এটা কি এক্সট্রাভেসকুলার, এদিকে পালপেবল ম্যাকিউল, মানে একটু যদি বড় হয়। একাইমোসিস এইটারই বলা হয় ব্রুইজ, হেমোরেজের টাইপ। ঠিক আছে, তারপরে এই যে কোনটারে আমরা প্যাপিউল বলবো, কোনটারে আমরা ম্যাকিউল বলবো, এগুলো আর কি। ঠিক আছে, যদি একটা প্রজেক্টিং নিপেল লাইক মাছ পাওয়া যায়, তাহলে এটা আমরা প্যাপিলোমা বলি। তারপর যে এই যে কমেডন পাওয়া যায় এই যে একনিতে, এই কমেডনটা কি এ প্লাগ অফ ক্যারাটিন এন্ড সেবাম ওয়েজ। এই যে একনির উপরে শক্ত একটা এই যে এইটা হাত দিয়ে দেখ, উপরে একটা দাগ দাগের মতন, হ্যাঁ, এই যে শক্ত যে জিনিসটা। ঠিক আছে, এই যে একনির উপরে দেখবি ওই যে উপরে যে খুইটে উঠা, ওই যে জিনিসটা উপরে, ওইটারই আমরা বলি কমেডন। কালো কালারের হইতে পারে, সাদা কালার, ওইটারই দাগ দেখা যায়, ওইটা আমরা কুইটে উঠাই অনেক সময়, পরে রক্ত বের হয়। ওইটা আমরা বলি কি কমেডন। এ প্লাগ ওইটার মধ্যে ঢুকে আছে, তাহলে এ প্লাগ অফ ক্যারাটিন, যে উপরে আমাদের ক্যারাটিন লেয়ার। ঠিক আছে, এইটারই আমরা বলি কি প্লাগ। এটা এই কমেডন কোথায় পাওয়া যায়, তাহলে একনিতে। আর বারো কি এ লিনিয়ার
কার্ভিনিয়ার প্যাপিউল, এইটা কি এসকেবিসে পাওয়া যায়। এসকেবিসে কি এই যে এখানে চুলকায় না, এই এসকেবিসে যে গা হয়ে যায়, এসকেবিসে দেখবি যে এসকেবিসে তো ওই যে চুলকিনি দাগ থাকে, তা ওইরকম দাগের মধ্যে মানে ওরকম একটা দাগ 12 সাইন থাকে, ওই যে একটা লিনিয়ার ট্র্যাক, এইটার বলা হয় 12। এইটা পাওয়া যায় কোথায়? এটা হলমার্ক, এইটাই মেইন সাইন এবং এইটাই ডায়াগনস্টিক কনফার্মেটরি ফিচার অফ দা স্ক্যাবিস। কি 12, এই 12তে কি পাওয়া যায়? এই 12কে স্ক্যাবিস মাইট পাওয়া যায়, ছোট ছোট। এইটা আমরা ওই দিয়ে দেখি, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, ওই 12 দেখি, 12 তাহলে এইটা বোঝা যাচ্ছে 12টা কি একটা লাইন লাইন ওইটার নিচেই থাকে। আর কমেডন পাওয়া গেছে কি বলছে, বোঝা গেছে? তারপরে আর ওইদিকে ম্যাকিউল, প্যাপিউল, ভেসিকল, প্যাস্টিউল, এই জিনিসটা একটু কি সোজা জিনিস। ওই যে স্কিনের উপরে যে ওই ছোট ছোট জমা হয়, ওইটার এক একটা সাইজের উপর ভিত্তি করে, ঠিক আছে? ম্যাকিউল জিনিসটা কি? এ সার্কামসাইজড ফ্ল্যাট এরিয়া অফ দ্য কালার, অল্টারড কালার। তাইলে এই প্রথমে ম্যাকিউল, ঠিক আছে? ম্যাকিউলটা কি শুধুমাত্র এই জায়গাটা একটু কালার চেঞ্জ হয়েছে, ম্যাকিউল। ম্যাকিউল এটা কি? অল্টারড কালার, ঠিক আছে? তারপরে কি প্যাপিউল, এ ডিসক্রিট এলিভেশন অফ দ্য স্কিন দ্যাট মে বি চেঞ্জড ইন কালার, ঠিক আছে? এটা কি অল্প টুসু হয়েছে, তাহলে ম্যাকিউল, প্যাপিউল, স্কিন টুসু হয়েছে, তাই তো? হ্যাঁ, এবং কালার চেঞ্জ হয়েছে, মানে কালার চেঞ্জ প্লাস এলিভেটেড স্কিন। মানে স্কিনে এই জায়গায় ওই যে ফোড়ার মতো আর কি, ওই ছোট ছোট ফোড়ার এক একটা নাম, ঠিক আছে? ধরো এখানে একটু লাল হয়ে গেছে, একটু লাল হয়েছে কিন্তু উঁচা হয় না, এটা আমরা কি বলবো? ম্যাকিউল। যদি একটু ফোড়ার মতো উঠছে, লাল হয়েছে, তাহলে এটা আমরা কি বলবো? প্যাপিউল। বুঝা গেছে? ম্যাকিউল, প্যাপিউল, তারপর হলো গিয়া ম্যাকিউল, প্যাপিউল, ঠিক আছে? তারপর হলো গিয়া ভেসিকেল, এইটা হলো গিয়া স্মল এলিভেশন, স্মল ফ্লুইড ফিল্ড এলিভেশন, মানে এর মধ্যে ফ্লুইড, মানে তুই যদি মানে যদি চাপ দিস তাহলে পানি বের হয়। এই যে আমাদের গালে অনেক সময় হয় না, ফোড়া হয় না, চাপ দিলে ব্লিস্টার টাইপ আর কি। তাইলে এটা কি স্মল, মানে সাইজ কতটুকু? মিলিমিটার, স্মল মিলিমিটার, সেভারাল মিলিমিটার, 1 মিলিমিটার, স্মল ফ্লুইড ফিল্ড ব্লিস্টার, ওই যে পানি পানি ভর্তি আর কি, ঠিক আছে? এটা কি ভেসিকেল, ভেসিকেল। আর তারপরে কি বুলা, বুলা ওই এক, এটা কি স্মল মিলিমিটার। আর যদি লার্জ হয়, যদি সেন্টিমিটার হয়, তাইলে এই ফ্লুইড ফিল্ড ব্লিস্টার, তখন এটা আমরা বলবো বুলা, লার্জ, ঠিক আছে? আর পাস্টিউল কি? যদি এইরকম 5 যুক্ত ব্লিস্টার হয়, ঠিক আছে? 5 যুক্ত ব্লিস্টার, পাস্টিউল, পাস্টিউল। পাস ফিল্ড ব্লিস্টার, যে কতগুলো বলছি এই কতগুলো কথা। বাংলাদেশে কোনগুলা কমন? যে কয়টা আমি কয়ে দিছি এই কয়টাই কমন। স্ক্যাবিস, ফাঙ্গাল ইনফেকশন, এক্সিমা, সোরিয়াসিস, একনি ভালগারিস, ক্লিয়ার? এইবার হইল কি আমরা কি কি করব? সাইন সিম্পটমগুলো। তাহলে সাইন সিম্পটম কি? ইচিং বা পুরুরাইটিস একই জিনিস। জিনিসটা কি? আনপ্লিজেন্ট সেন্সেশন দ্যাট প্রভোকস দ্য ডিজায়ার অফ স্ক্র্যাচ, মানে এটা একটা কেমন একটা আনপ্লিজেন্ট কি, যেইটা আবার কি ইচ্ছা হবে? চুলকাইতে, স্ক্র্যাচ, মানে এটা একটা এমন সেন্সেশন যে চুলকাইতে খুব ইচ্ছা করে, এর নামই ইচিং বা পুরুরাইটিস।
কার কার হয় সিরিয়ালি করেন নাম লিখে দিবি স্ক্যাবিস এক্সিমা আর্টিকেরিয়া সোরিয়াসিস এক্সিমা লাইকেন প্লানাস টেইনিয়া এই ফাঙ্গাল সব ইনফেকশনই আমি আগেই কইছি ফাঙ্গাল ইনফেকশন সবগুলাই ইচিং সিস্টেমিক কিছু ডিজিজে প্রেগন্যান্সিতেও কিন্তু ইচিং হতে পারে আর সিস্টেমিক একটা ডিজিজে ইচিং হয় কোনটা বুঝি সে অবস্ট্রাকটিভ জন্ডিস ইচিং হয় আরটা ওই যে ভাবি যেটা বলে হ্যাঁ ভেরি গুড সুন্দর জিনিস আছে নাকি এটা লিখতে পারিস দারুণ জিনিস এ কইলে তো না করার কিছু নাই অবশ্যই চুলকানি হবে আরটা কি বলে দিই অবস্ট্রাকটিভ জন্ডিস এটাই তো মূল এটা বুঝা গেল তাহলে আমরা এই ডিজিজ ডায়াগনোসিস করার জন্য কি কি করব লিভারের জন্য অবস্ট্রাকটিভ জন্ডিস টেস্ট করব মানে লিভার মানে এইটাকে কি কি মানে এর কারণে রেনাল ফেলিওরের কারণে হতে পারে ব্লাডের যেমন এনিমিয়া থাকতে পারে পলিসাইথেমিয়া রুব্রোবেরা থাকতে পারে ঠিক আছে এন্ডোক্রাইনে ডায়াবেটিস মানে হাইপোথাইরয়েডিজমের ডিজিজে থাকতে পারে এইচআইভি ম্যালিগন্যান্সি এইসব ক্ষেত্রে চুলকানি হতে পারে তাহলে এইসব ক্ষেত্রে আমরা এক্সামিনেশন করব এই তো আর ফিজিক্যাল ফাইন্ডিংস কি পাবো এটা প্রত্যেকটা আমরা সামনে ই করব শুধু ইচিং এর জেনারেল ম্যানেজমেন্টটা কি কি করব ট্রিটমেন্ট অফ দ্য ইজ ডিপেন্ডস অন দ্য কজ মানে আগে ওদিকে কজের দিব কি কজের জন্য হয়েছে কারণ এতগুলো কজে ইচিং ঠিক আছে স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য রিভার্সিবল কিউটেনাস এন্ড সিস্টেমিক কজ আগে সিস্টেমিক না কিউটেনাস কোন কজ এটা আগে আলাদা করব অবস্ট্রাকটিভ জন্ডিসে যদি ওই অ্যান্টিহিস্টামিন দিয়ে দিই তাতে কাজ হবে না ওর আগে ওইটা সার্জারি করতে হবে ঠিক আছে আর যদি হয় তাহলে ইমুলিয়েন্ট দিব মানে ময়শ্চারাইজার এগুলো দিব যাতে চুলকানি না হয় ঠিক আছে আর কি কুলিং ক্রিম আর কি দিতে পারি অ্যান্টিহিস্টামিন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো দিতে পারি ক্লিয়ার মিনিমাইজিং দ্য শক হচ্ছে গোসল করে মধ্যে ইউজ করা যাবে না minimizing soap and water exposure to the exposure minimizing soap and water exposure ঠিক আছে সাবান ইউজ করতে হবে কম যদি চুলকানি থাকে আর র্যাশ জিনিসটা কি বোঝা হয়ে গেছে ঠিক আছে র্যাশ কি কোথায় কোথায় হয় এক্সিমা সোরিয়াসিস এগুলো র্যাশ হয় লাইকেন প্লানাস এক্সিমা সোরিয়াসিস এগুলো পুরো ক্লিয়ার র্যাশ আর্টিকেরিয়া ওই আর্টিকেরিয়া র্যাশ না আর্টিকেরিয়া মানে র্যাশ না এই যে স্ক্যারি র্যাশ ঠিক আছে এটা হচ্ছে লালচে দাগ ইরোশন ঠিক আছে আর আর্টিকেরিয়া কি ওই জায়গাটা যে ফুলে ওঠে চুলকানি জায়গাটা ফুলে ওঠে না ওই জিনিসটা হলো আর্টিকেরিয়া ঠিক আছে এই যে ফোকাল ডার্মাল ইডিমা মানে শুধু ওই জায়গাটা ট্রানজিয়েন্ট স্কিল ক্যাপিলারি পারমিয়াবিলিটি এইটা বলে ফুলে ওঠাটার বলে আর্টিকেরিয়া আর ওই যে দাগ পড়ে ওইটারে বলবো আমরা র্যাশ আর্টিকেরিয়া কয় ধরনের অ্যাকিউট আর্টিকেরিয়া ক্রনিক আর্টিকেরিয়া এটা কি ফোকাল ডার্মাল এডিমা তাই তো ফোকাল ডার্মাল এডিমা এডি আর্টিকেরিয়া আর্টিকেরিয়া দুই ধরনের অ্যাকিউট আর্টিকেরিয়া ক্রনিক আর্টিকেরিয়া ঠিক আছে ক্রনিক আর আর্টিকেরিয়াতে আমরা কি পাবো এই আর্টিকেরিয়ার উপরই তো আগে চুলকাবো তাহলে ইচিং ইন দ্য আর্টিকেরিয়া হুইলস মানে এই যে জায়গায় এই যে এরকম দাগ পুড়ে যাবে হুইলস মানে কি চাকা হয়ে যাবে চক করে কয় যে ঠিক আছে আমরা কি দেখবো সিবিসি করব ঠিক আছে তারপরে মূলত আমরা কি দেখি কমপ্লিমেন্ট দেখি কমপ্লিমেন্ট লেভেল দেখবো ইমিউনোগ্লোবুলিন ই করব কেন করব ইমিউনোগ্লোবুলিন ই যে সে অ্যালার্জিক রিঅ্যাকশনে ইমিউনোগ্লোবুলিন ই খুব বেশি থাকে ঠিক আছে
ট্রিটমেন্ট হিসেবে কি দিব অ্যান্টিহিস্টামিন নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন দিতে পারি ঠিক আছে এর সাথে H2 ব্লকার অ্যাড করতে পারি মাস্ট সেল স্টেবিলাইজার মেইন হলো নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন মাস্ট সেল স্টেবিলাইজার সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ঠিক আছে আর যদি একদম লাইফ থ্রেটেনিং এনজিওইডিমা এই এনজিওইডিমা বা আর্টিকেরিয়া এটা কার একটা ফিচার অ্যানাফাইলেকটিক শকে যদি মনে হয় যে শকে চলে যাচ্ছে তাহলে ম্যানেজমেন্ট অফ দা শক ক্লিয়ার এই যে রিকারেন্ট আর্টিকেরিয়া একই কথা প্রথমে লিখে অ্যান্টিহিস্টামিন আর তারপরে গিয়ে এই মাস্ট সেল স্টেবিলাইজার যদি একদমই না হয় তখন আমরা কি করব শকের ম্যানেজমেন্ট ব্লিস্টার কি এটা হচ্ছে ফ্লুইড ফিল্ড স্কিন ফ্লুইড ফিল্ড স্কিন সোয়েলিং বলতে পারি ফ্লুইড ফিল্ড স্কিন সোয়েলিং টাইপের আর বুলা বা বুলোসা এটা তো কই দিছি বুলা কি যদি লার্জ টাইপ ওই ফ্লুইড ফিল্ড ব্লিস্টার হয় সেন্টিমিটার তাইলে বুলা আর যদি স্মল মিলিমিটার টাইপ হয় তাইলে ভেসিকেল ও যে আগে লিখে দিয়েছি এই জায়গায় বুলা হলো লার্জ ফিল্ড তাই না লার্জ ফ্লুইড ফিল্ড স্কিন স্কিন সোয়েলিং ফ্লুইড ফিল্ড স্কিন কয়েকটা বুলাস স্কিন লেশন কি পেম্পিগাস ভালগারিস তারপরে দিকে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস তারপরে দিকে বুলাস পেম্পিগয়েড তিনটা নাম মনে রাখ কি পেম্পিগাস ভালগারিস তারপরে দিকে বুলাস পেম্পিগয়েড পেম্পিগাস ভালগারিস বুলাস পেম্পিগয়েড পেম্পিগাস ভালগারিস বুলাস পেম্পিগয়েড আর ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস এই তিনটা তৈরি হবে সব জায়গায় পেম্পিজিয়াস ভালগারিস আচ্ছা বুলাস পেম্পিগয়েড আর ইলিয়াস ভালগারিস বুলাস পেম্পিগয়েড ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস অ্যালোপেশিয়া মানে কি চুল উঠে যাওয়া লস অফ হেয়ার পেম্পিজিয়াস ভালগারিস বুলাস পেম্পিগয়েড অ্যাবনর্মাল স্কিন কালার এটা তো অ্যালবিনিজম ভিটিলিগো মনে আছে ওই যে সেতি রোগী এটারে তো অ্যালবিনিজম আসে নাই কোনো সময় তবু জানি রাখবি ও যে অ্যাবনর্মাল স্কিন কালার কইলে আমার কি জানি রাখবি পড়ার দরকার অ্যালবিনিজম সেতি রোগী এটা তো ইম্পর্টেন্ট জিনিস কারণ তারপর কি আমাদের মূল ডিজিজ একজিমা আর ডার্মাটাইটিস একই জিনিস ঠিক আছে তার আগে একটা কোশ্চেন আছে দেখ হাউ উই ডিফারেন্সিয়েট ভার্টাইগো ফ্রম অ্যালবিনিজম ভার্টাইগো না ভিটিলিগো আর অ্যালবিনিজম ভিটিলিগো হ্যাঁ ভিটিলিগো ওই যে কালার চেঞ্জেস আর কি দুটো ডিজিজ এটা লিগে বিগিনস এট লেটার লাইফ বয়স্ক পেশেন্টদের এটা লিগে বার্থের সময় হয় ঠিক আছে কোর্স কি ডিপিগমেন্টেশন মে গ্রোস অর রিগ্রেস আর ফেকিলিং মে ডেভেলপ অন ফটো এক্সপোজ পার্ট ওভার দ্য পিরিয়ড অফ টাইম মানে এই জিনিসটা দেখা যায় যেগুলো আমাদের বাইরে থাকে যেগুলো লাইট পড়ে ওই জায়গায় এক্সপোজার পার্ট আর এটা লিগে আই চেঞ্জেস নট সিন এটা লিগে আই চেঞ্জেস সিন আর এটা লিগে রেসপন্স টু দ্য ট্রিটমেন্ট এটা লিগে নো রেসপন্স আর এটা লিগে পার্শিয়াল আর কমপ্লিট রেসপন্স হয় এইটা ট্রিটমেন্টে কাজ হয় ভিটিলিগোটা ওই কালার চেঞ্জেস আর কি আর ডিপিগমেন্টেশন মে প্রোগ্রেস Freaking may develop on photo.
কোর্সটা কি বলবো? কোর্সটাকে ডিপিগমেন্টেশন মে প্রোগ্রেস অর রিগ্রেস, মানে সামনেও যেতে পারে আবার এটা ঠিক হয়ে যাইতে পারে, প্রোগ্রেস আর রিগ্রেস। আর এটাকে এক্সপোজার পার্টে হয়, ঠিক আছে। এই দুইটাই কিন্তু শ্বেতিরোগী, মানে শ্বেতিরোগীরই দুইটা টাইপ, একটাকে ভিটিলিগো একটাকে অ্যালবিনিজম, ডবল রোগ আর কি। ভিটিলিগো বয়স্কদের হয়, ওইটাকে ইদের হয়, এইটার কি ট্রিটমেন্ট কাজ করে, এটার কাজ করে না, এটা আইচেন্স থাকে, এটা আইচেন্স থাকে না, এই বাচ্চাদের কোনো কাজ হবে না, তাই তো? এক্সিমা জিনিসটা বুঝতে, তাহলে এই যে এক্সিমার ডার্মাটাইটিস একই, এক্সিমা ইজ এ নন কন্টাজিয়াস, প্লুরাইটিক, ইনফ্লামেটরি, ডিস্টিংটিভ রিঅ্যাকশন প্যাটার্নস ইন দ্য স্কিন। তাহলে কি এটা একটা ইনফ্লামেটরি, তারপর কি চুলকানি, নন কন্টাজিয়াস, ডিস্টিংক্ট রিঅ্যাকশন প্যাটার্নস ইন দ্য নন স্কিন। কন্টাজিয়াস মানে হচ্ছে এটা কি কন্টামিনেশন হয় না আর কি, নো কন্টামিনেশন। মানে নন কন্টাজিয়াস মানে কন্ট্যাক্টের মাধ্যমে স্প্রেড হয় না, ঠিক আছে, অফ দ্য স্কিন, এই পর্যন্ত লিখলেই হলো। কন্ট্যাক্টের মাধ্যমে তুমি স্পিড হয়, তাই তো? হ্যাঁ, Contact- সংস্পর্শে আর কি স্প্রেড করে না। ক্লাসিফিকেশন কি, একিউট, সাব একিউট এন্ড ক্রনিক এক্সিমা। আর এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন কি, acute, subacute আর হচ্ছে chronic। এন্ডোজেনাস, এক্সোজেনাস। Endogenous, ক্লিয়ার? সাইন সিম্পটম কি থাকবে, ইচিং মাস, ইচিং, স্ক্র্যাচিং, চুলকানি থাকবে, তারপরে কি ওই চুলকানির দাগ থাকবে আর কি, স্ক্র্যাচিং। আর ওয়াইড স্প্রেড ড্রাইনেস, মানে স্কিন থাকবে শুষ্ক। এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাটোপিক এক্সিমা, একই জিনিস, এই তিনটা লিখলেই হলো। ট্রিটমেন্ট কি করবো, একটা কি জেনারেল ম্যানেজমেন্ট, একটা কি স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট কি, এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স, তারপরে কি ময়েশ্চারাইজার ইউজ করব, আর টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিব, কি ওই যে 1% হাইড্রোকর্টিসন। moisturizer, ইমোলিয়েন্টস মানে ময়েশ্চারাইজার, lady moisturizer, MOI, এমোলিয়েন্ট, এমোলিয়েন্টস, তারপরে লোশন এন্ড ক্রিমস, এটা দিকে তোর যে ড্রাগ দিব কর্টিকোস্টেরয়েড, যেমন 1% হাইড্রোকর্টিসন। ঠিক আছে। স্পেসিফিক ম্যানেজমেন্ট, অ্যাটোপিক এক্সিমা, রেগুলার ইউজ অফ কি এমোলিয়েন্টস and possible use of topical steroid needed to the inflamed area, alerts and avoidance। মানে যে এই অ্যাটোপিক মানে কি, অ্যালার্জিক, অ্যাটোপিক মানে অ্যালার্জিক, যেই সব কারণে ওই অ্যালার্জিক চুলকানি হয় সেই সব করতে হবে, ঠিক আছে। আর ফটোথেরাপি না দিতে পারে, মানে প্রথমে সেম ইমোলিয়েন্টস, তারপরে স্টেরয়েড দিব, অ্যাভয়েড অফ ওই যে অ্যালার্জেন, আর তারপরে দিকে কি ফটোথেরাপি নিতে পারে। আর রেয়ারলি সিস্টেমিক থেরাপি হিসেবে ওরাল স্টেরয়েড খাওয়া যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাটোপিক এক্সিমা। এরপর কি সেবোরিক এক্সিমা। সেবোরিক এক্সিমা
এটা কি এন্টি পিটাইরোসারাল এজেন্ট, মানে কিটোকোনাজল শ্যাম্পু দিব, মানে এটা মূলত হয় রোগী ওই যে প্রোটোজোয়া দিয়ে, অ্যাটোপিকটা হয় অ্যালার্জিক, এইটা হয় প্রোটোজোয়া দিয়ে, তার মানে কিটোকোনাজল দিব, কর্টিকোস্টেরয়েড দিব, ঠিক আছে। আর তারপর কি ইরিটেন্ট এক্সিমা, এটা কি ইমোলিয়েন্টস ইউজ করব, আর হলো কি ওই অ্যাভয়েডেন্স অফ ইরিটেন্টস, ঠিক আছে। তারপর কি কন্টাক্ট অ্যালার্জিক, ঠিক আছে, এইটাও কি করব, প্রথমেই অ্যালার্জিক হইলি অ্যালার্জেনটা রিমুভ করব, তারপরে ওই কি লাইফস্টাইল মডিফিকেশন এন্ড চেঞ্জ ইন দ্য অকুপেশন অফ দ্য হবিস, মানে মেইনলি কি অ্যালার্জেনটা অ্যাভয়েড করব, আর তারপরে ইমোলিয়েন্টস ইউজ করতে পারি। এই কয়টা কইলি হবে, এই তিনটা চারটা কইলি হবে কি অ্যাটোপিক, সেবরিককে দিব কিটোকোনাজল, আর অ্যাটনিকে দিব সবগুলো মোটামুটি একই, ইমোলিয়েন্টস দিব, ওই টপিক্যাল স্টেরয়েড দিব রাইট, আর শুধুমাত্র সেবরিকে দিব কিটোকোনাজল। আর অ্যালার্জিক যে দুইটা সেটা আমরা কি করব, প্রথমে অ্যালার্জেনটারে দূরীভূত করব। তারপরে কি সোরিয়াসিস, সোরিয়াসিস কি, সোরিয়াসিস ইজ ক্রনিক ইনফ্লামেটরি, ওগুলো ছিল অ্যাকিউট, আর এটা ক্রনিক ইনফ্লামেটরি হাইপার proliferative skin disease characterized by the well defined erythematous scaly plaques particularly affecting the extensor surface, তাহলে এটা কি ইনফ্লামেটরি এন্ড হাইপার proliferative disease, এটা কি থাকে erythematous plaque particularly affecting the extensor surface, স্কাল্প আর নেই, extensor surface স্কাল্প আর নেই, তাহলে কেমন ডিজিজ, chronic proliferative, chronic inflammatory and hyperproliferative disease, characteristic by কি থাকে, এই যে এই থাকে একটা কি erythematous scaly plaque, আর erythematous scaly plaque, শুধু কি erythematous scaly plaque, এটা কোথায় এফেক্ট করে, এক্সটেন্সর সারফেস, স্কাল্প এন্ড নেই, ঠিক আছে। ইরিথেমাটাস স্কেলি প্লেগ মানে কি? ইরিথেমাটাস erythematous মানে লাল লাল, আর স্কেলি প্লেগ তো ওই যে প্লেগের সংজ্ঞা যে আগে কই আসছি, ওই যে স্কিন এলিভেশন টাইপ, চার ধরনের থাকে, প্লেগ সোরিয়াসিস, গার্টেড সোরিয়াসিস, পাস্টুলার সোরিয়াসিস, ইরাইডোডার্মাক সোরিয়াসিস। এক্সেসিস গট্টা গার্টেড মানে এই দুইটা জায়গার মানে মধ্যে হয়, এই যে গ্রোইন মানে গার্টেড এরিয়া অফ দ্য পাস্টুলার সোরিয়াসিস পাস, হ্যাঁ, আর ইরাইথ্রোডার্মিক মানে ওই যে লাল, ঠিক আছে। তারপরে সাইট তো আমরা পড়ছি, যে স্ক্যাপ, নেইল, পাম। এটিওলজি কি, এটিওলজি কি জেনারেলি কমপ্লেক্স এন্ড লার্জ নাম্বার অফ there is a large familial component, ঠিক আছে। তারপরে কি অ্যাসোসিয়েশন উইথ HLA C6, ঠিক আছে। আর প্রিসিপিটেটিং ফ্যাক্টর কি কি, ট্রমা, ইনফেকশন, সানলাইট, ড্রাগ, ইমোশন, ট্রমা, সানলাইট এর ইমোশন, ঠিক আছে। তারপরে লিখিয়া কোনটা কিরকম পাওয়া যায়, ইনভেস্টিগেশন কি করব, এটা আমরা বায়োপসি নেই, ওই জায়গা থেকে স্কিন বায়োপসি নেই, ঠিক আছে, এপিডার্মিস নেই, কি পাই, প্যারাক্যারাটোসিস, হাইপার ক্যারাটোসিস, থ্রোট সোয়াব নেই ফর স্ট্রেপ্টোকোকাই, আর ওদিকে জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয় তাহলে ওদিকে রিউমেটোলজিক অ্যাসেসমেন্ট করব, মেইনলি আমরা বায়োপসি নিই,
ঠিক আছে। কার্ডিনাল ফিচার কি? ওই যে ইরাইদেমাটাস স্ক্যালি প্ল্যাগ, তাইলে কি ইরাইদেমা থাকবে, স্ক্যালি থাকবে, মানে ড্রাই সিলভার হোয়াইট স্ক্যালটা কেমন ড্রাই সিলভার হোয়াইট, আর কি থাকবে ওয়েল ডিফাইন্ড মার্জিন। ওই যে মেইন একটা কথাই কি ইরাইদেমাটাস স্ক্যালি প্ল্যাগ, স্কেলটা কিরকম থাকবে ড্রাই সিলভার হোয়াইট। বুঝা গেছে? এই যেমন হচ্ছে ফোলা ফোলা, তাই না? ইরাইদেমা মানে লাল লাল, ইরাই তো সাইড লাল, এগুলো মানে লাল। স্কেলিং মানে হচ্ছে ফিল্ড উইথ, স্কেল মানে লেশন টাইপ, মানে ফিল্ড উইথ, লেশন টাইপ। এই যে এরকম মানে চামড়ার উপর যে গোল একটা স্কেল পরে, আলাদা একটা যে ওই যে চামড়ার মতো পরে উপরে সাদা হোয়াইট, সুটকেতে উপরে একটা চামড়া উঠে যাওয়ার মতো পরে না, ওইটার বলা হয় স্কেল। পাতলা চামড়ার আবরণ পরে না, সাদা একটা যে সুটকেটা নিয়ে উঠে যায় বছরটির মতো। ট্রিটমেন্ট হিসেবে কি দেব? এক্সপ্লানেশন রিমুভাল অফ দ্য প্রিসিপিটিং ফ্যাক্টর, টপিক্যাল এজেন্ট হিসেবে এমোলাইন কর্টিকোস্টেরয়েড, তারপরে লিখা আল্ট্রাভায়োলেট থেরাপি দেই। পুভা, পুভা মানে কি সোরালেন, এটা একটা ড্রাগ প্লাস আল্ট্রাভায়োলেট এ। কি কি দিতে পারি? আল্ট্রাভায়োলেট বি দিতে পারি অথবা পুভা দিতে পারি। কি পুভা মানে কি সোরালেন প্লাস আল্ট্রাভায়োলেট এ থেরাপি, আর সিস্টেমিক মেথোট্রেক্সেন। ঠিক আছে, তাহলে কি কি দিতে পারি? এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স, তারপরে লিখে টপিক্যাল ইমোলেন্টস কর্টিকোস্টেরয়েড, তারপরে লিখে ফটোথেরাপির মধ্যে আল্ট্রাভায়োলেট বি অথবা সোরালেন প্লাস আল্ট্রাভায়োলেট এ, এর আমরা বলি পুভা, আর তারপরে লিখে মেথোট্রেক্সেন। শেষ। মেথোট্রেক্সিন সিস্টেমিক। মেথোট্রেক্সিনটা কোন ড্রাগস জানি? এগুলো কি ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ, মানে ইসের ড্রাগ, ক্যান্সার। আর এই জায়গায় আমরা একটা জিনিস পাই, এটা হলো কি আমরা এই একটা কোয়েবনার ফেনোমেনা প্রেজেন্ট পাই। কোয়েবনার ফেনোমেনা, এই যে কোয়েবনার ফেনোমেনা কোথায় পাওয়া যায়? এই সোরিয়াসিসে পাওয়া যায়। এই জিনিসটা কি মানে এই জায়গায় ওই সাইট অফ স্কিন ট্রমা, যদি কোনো ট্রমা থাকে স্কিনের ওই জায়গায় কি হয়, এই যে কোয়েবনার ফেনোমেনা, এই যে লিগেন্ড দিয়ে হয়, সোরিয়াসিসে পাওয়া যায়। ডেভেলপমেন্ট অফ দা নিউ স্কিন লেশন, নতুন স্কিন তৈরি হয় যেই জায়গায় স্কিন ট্রমা। এই আরেকটা সাইন পাওয়া যায়, এটা কি সাইন? অসপিডস সাইন। এই যে সাইন অফ সোরিয়াসিস, অসপিড সাইন আর কোয়েবনার ফেনোমেনা, এই দুইটা আমরা পাই সাইন না সাইনের ক্ষেত্রে। কোথায় রে সাইন? এই যে 279 সাইন তোর সাথে তো পেজে আমার একটু মিল আছে। এটা কোথায় সাইনটা? সেটা পড়ো, রিজনিং পড়ো। মানে এক পিস দুটো পিস এদিকে আগে পরে কোয়েবনার সাইনের পরে। হ্যাঁ, এই যে অসপিড সাইন। সাইন পাবো না, হসপিট সাইন। হসপিট সাইনটা কি? সাইন জানার দরকার নেই। হসপিট সাইন। আর কমপ্লিকেশন কি পাওয়া যায়? ওই যে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি, মানে পায়ে ব্যথা হতে পারে, ইরেথ্রোম্যাটিক সোরিয়াসিস, তারপরে কোয়ালিটি অফ লাইফটারে হ্যাম্পার্ড করে, ক্রনিসিটি অফ দ্য ডিজিজ। আর্থ্রোপ্যাথি না, সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি। এরপর কি একনি ভ্যালগারিস,
ঠিক আছে একনি ভ্যালগারিসটা কি এই যে মুখে কি হয় এগুলো কিন্তু গ্রিজি স্কিন হয় দেখো গ্রিজি মানে কি ওই যে গ্রিজ দেয় না গাড়িতে দেখছিস অয়েলির মতো গ্রিজ দিয়ে ঘষে যে গাড়ি তেল তেলা এই জায়গা ইয়ে এখন তেল তেলা ভাব থাকে এতে এই জন্য এটা বলে সেবোরিয়া বা গ্রিজি স্কিন ঠিক আছে অয়েলি স্কিন থাকে ঠিক আছে আর কি থাকে লেশন লেশন লেশনে আমি জিনিস লিখে রাখছিলাম দেখি আমার লেখা ঠিক আছে আর লেশন পাওয়া যায় কি কমেডন আগেই কইছি যে কমেডন ওই যে ছোট ছোট দাগ স্পট থাকে ওগুলোর বলে কমেডন আর কমেডন কি ওপেন আর ক্লোজ কমেডন ঠিক আছে আর কি মানে ছোট ছোট দাগ তাই তো ওই যে ছোট ছোট ওই যে ওপেনিংস আর কি ওই যে ফুলে ওঠে যেগুলো ওগুলোর বলে কমেডন আর আগে কি বললি আগেরটা কি বললি মামা গ্রিজি স্কিন গ্রিজি স্কিন 3 নম্বর এটা কি বলে সবিরিয়া সবেরা সেবুরিক সেবুরিয়া 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 ডায়াগনোসিস মেইনলি ক্লিনিক্যাল তারপরে লিখে মাইল্ড কেস মডারেট কেস মাইল্ড কেস কি লিখছে প্রথমে দেখ আমি লিখছি কি বেনজাইল পারক্সাইড প্লাস রেটিনয়েড তারপর কি অ্যাজালোইক অ্যাসিড এই কথাটা করার পরে এই শুধু এই কথাটা কবি এই কথাটা করার পরে উজ আমি একটা দাগ দিয়ে রাখছি ওরাল অ্যান্টিবায়োটিক এই এতটুকু কইলেই হবে মাইল্ড এইটাই মেইন ট্রিটমেন্ট বেনজাইল পারক্সাইড প্লাস রেটিনয়েডস আর হলো কি অ্যাজালোইক অ্যাসিড দিতে দেওয়া যেতে পারে বেনজাইল পারক্সাইড প্লাস রেটিনয়েডস আর তারপরে হলো কি ওরাল অ্যান্টিবায়োটিক্স কি অক্সিটেট্রাসাইক্লিন এটা কিন্তু 1-2 দিন দিলে হবে না এটা 3 থেকে 6 মাস ইউজ করতে হবে এই অ্যান্টিবায়োটিক ব্রণের ক্ষেত্রে আর মডারেট টু সিভিয়ার কেসের ক্ষেত্রে আইসোট্রেটিনিয়ন ওই যে একটা দাগ দিয়ে আছে ওই শুধু ওইটুকু কই দিবে আইসোট্রেটিনিয়ন কি কইছি এই জায়গায় এটা আমি দিয়ে লিখে রাখছি ডেভিডসনে এতটুকু লেখাই আছে এরা মানে একটু পেজ বলতেছে পারক্সাইড বেনজাইল পারক্সাইড বেনজোইল প্লাস রেটিনয়েডস আর হলো কি অ্যাজালোইক অ্যাসিড এই এতটুকুই কবি আর কিচ্ছু দরকার নাই এটা ইতে আছে ডেভিডসনে ওরাল অ্যান্টিবায়োটিক্স কত 3 থেকে 6 মাস আর কি এই আইসোট্রেটিনিয়ন এই এতটুকু কইলেই হবে এরপর হলো কি স্ক্যাবিস এটা বারবারই পড়ছিস স্ক্যাবিস পজিটিভ অর্গানিজম কি সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস ঠিক আছে এই কোথায় কোথায় হয় এই যে এই জায়গায় কুস্কিতে এক্সিলায় মেগো ব্রেস্টের তলায় এই যে ঠিক আছে ক্লিনিক্যাল ফিচার কি রেড প্যাপিউ লাল লাল ওই যে পানিও বের হয় চুলকেতে এই যে সাইন সিম্পটমস এই যে clinical features. The main symptoms is itching. রাত্রে বাড়ে hoarseness at night. red papules থাকে ঠিক আছে পরবর্তীতে ইনভলভড উইথ প্যাস্টিউল ফর্মেশন হয় মানে পাস ফর্মেশন হয়ে যায় ঠিক আছে সেকেন্ডারি এক্সিমাটাইজেশন মানে ডার্মাটাইটিস হয়ে যায় সেকেন্ডারি প্যাথোগনোমিক সাইন কি আগেই কই দিছি ইনভেস্টিগেশন কি দেখো যে প্যাথোগনোমিক সাইন 7 নাম্বার প্যাথোগনোমিক সাইন ইজ 12 আর ইনভেস্টিগেশন কি স্কিন স্ক্র্যাপিং লেশন এক্সামিনেশন দ্য পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রিপেয়ারিং দ্য মাইট এন্ড এগস মাইক্রোস্কোপি
মানে এই স্কিন যে জায়গায় চুলকাইছি ওই জায়গা থেকে মানে নিয়ে মানে এরকম একটা বাজায়, তারপর লিখে পটাশিয়াম পারঅক্সাইডের মধ্যে রাখি, তারপরে লিখিয়া ওই দিয়ে দিই মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি কি পাওয়া যায়। ওই যে সার্কোপটিস স্ক্যাবিস হবে, অথবা ডার্মাটোস্কোপ দিয়েও আমরা ওই জায়গায় দেখতে পারি। ক্লিয়ার? ট্রিটমেন্ট কি? প্রিন্সিপাল ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট এফেক্টেড দ্য ইন্ডিভিজুয়াল, মানে এটা একজনের ট্রিটমেন্ট করলে হয় না, ওরও ট্রিটমেন্ট করতে হবে, ওর পরিবারের সবাইকে করতে হবে। ঠিক আছে? তারপর কি স্ক্যাবিসাইডাল ড্রাগ, মেইনলি আমরা কি ইউজ করি? পারমেথ্রিন 5% অথবা বেনজাইল বেনজয়েড লোশন অথবা মেলাথিয়ন। কয়বার দিতে হয়? 2 অ্যাপ্লিকেশন 1 সপ্তাহ পর ইন্টারভেল। এটা কিভাবে দেয়? হোল বডি এক্সক্লুডিং দ্য হেড আর ইউজুয়ালি সাকসেসফুল হোল বডি। কি কি দিতে হবে বলি? ফার্স্ট হচ্ছে কি কি দেওয়া যেতে পারে? পারমেথ্রিন, এই জায়গার নামগুলো: পারমেথ্রিন, বেনজাইল বেনজয়েড, মেলাথিয়ন। ঠিক আছে? আর চুলকানির জন্য কি খাবো? অ্যান্টিহিস্টামিন। ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন করব, ট্রিটমেন্ট অফ দ্য ক্লোথিং, মানে সব কাপড় চোপড় ধুয়ে দিতে হবে। আর যদি ইনফেক্টেড হয়ে যায় স্ক্যাবিস, মানে ইনফেকশন হয়, তাহলে একটা অ্যান্টিবায়োটিক খাবো। বুঝা গেছে? এরপর কি ডার্মাটোফাইটস অথবা টেইনিয়াসিস অথবা রিংওর্ম, ওই যে ছোট ছোট চক্করি যে সব জায়গায় পড়ে, ওইটা কিন্তু টেইনিয়াসিস। আর এককালে এইরকম দাঁত হয়ে যায়, এইটা হলো কি স্ক্যাবিস। ঠিক আছে? তাইলে এই জিনিসটা জানতে হবে, এই যে টেইনিয়া বা রিংওর্ম বা ডার্মাটোফাইটস কি কি, এই যে স্কিন, হেয়ার, মাইক্রোস্পোরাম, এটা না জানতে হবে। কোথায় কোনটা হয়? টেইনিয়া কর্পোরিস, এটা কি বডি,